सलाम या हबीब। वो लोग खुदा शाहिदी किस्मत का सिकंदर है, किस्मत का सिकंदर है। हम सरवर आलम का मिलाद मनाते हैं। सलातुल्ला अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द अफ़्लहल मुअ्मिनून अल्लज़ीना हुम फ़ी सलातिहिम खाशिऊन। इला आखिरिल आया। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित ঐতিহ্যবাহী সৈয়দ মোহাম্মদ আবু জাফর চেয়ারম্যানের বাড়ির উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আপনাদের এলাকার উপস্থিত পবিত্র খানাকা শরীফে আজিমুশান নুরানি মিলাদ মাহফিলের সদরে মাহফিল সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ মোরাদ হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান অতিথি, এলাকারই কৃতি সন্তান, বিশেষত আপনাদের পার্শ্ববর্তী মসজিদের পরিচালনা পরিষদের মান্যবর সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ মাহবুবুল আলম সাহেব, মঞ্চে উপবিষ্ট এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, ওলামা ইকরাম, বিশেষত হযরত মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন আল কাদরি সাহেব এবং অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম স্নেহধন্য ছোট ভাই মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম আল কাদরি সহ সামনে বসা আমার প্রাণপ্রিয় মুরব্বিবৃন্দ, নওজোয়ান যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে পর্দানসীন আমার প্রাণ প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ পাক আমাদেরকে কয়েকদিনের ব্যবধানে একই জায়গায় আপনাদের সৎ উদ্যোগে আরেকটি আজিমুশান নুরানি মিলাদ মাহফিল আয়োজন করে আল্লাহ সেই মাহফিলে আমাদেরকে এসে বসার, যোগদান করার, অংশগ্রহণ করার, মোহাব্বত নিয়ে কয়েকবার দরুদ শরীফ পড়ার, নাত রসুল পড়ার, শ্রবণ করার আল্লাহ নুরানি তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবার একবার মোহাব্বতের আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এবং আমার দয়াল নবী রসুল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজায়ে পাকে বেশুমার দরুদ শরীফের হাদিয়া পেশ করছি। আল্লাহ পাক আমার দয়াল নবীর মাধ্যমে আমাদেরকে এমন সুন্দর একটা জীবন ব্যবস্থা দিয়েছেন, যেই জীবন ব্যবস্থা ধারণ করলে একজন মানুষের, একজন মুসলমানের, একজন মুমিনের শুধু দুনিয়ার জীবন নয়, জন্ম থেকে শুরু করে একেবারে কিয়ামত পর্যন্ত, ফয়সালা পর্যন্ত ওই মানুষের জীবনটা সুন্দর করে সাজানো যায়। সার্থক করার অনেক মাধ্যম সম্বলিত একটা জীবন ব্যবস্থা আমার নবী আমাদেরকে দান করেছেন। সে আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মোহাব্বত নিয়ে বসেছেন, এসেছেন, এতক্ষণ পর্যন্ত নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন, আপনারা শ্রবণ করেছেন। আল্লাহ পাক ভুল ত্রুটি মাফ করে আমাদের পক্ষ থেকে সব আয়োজন কবুল করুক, আমিন। আর একটু বড় করে বলুন আমিন। জি ঠিক আছে, ধন্যবাদ।
আমি বলতে চেয়েছিলাম, মুখ দিয়ে বের করতে চেয়েছিলাম, আপনারা একটু সামনে আসুন। আলহামদুলিল্লাহ, আমি বলার আগে আগে আপনারা চলে এসেছেন। আল্লাহ পাক আপনাদের এই মোহাব্বত আন্তরিকতা কবুল করুক। আর একটু জোরে বলুন আমিন। তো মাহফিল যেহেতু আজকে বেশি লম্বা কোনো আলোচনা হবে না, এখন প্রায় রাত 10টা, হয়তো 11টা, 11:30টার ভিতর আপনাদের মাহফিল ইনশাল্লাহ সমাপ্ত হবে। অল্প সময়। অনেক মাহফিল দেখা যায় অতিরিক্ত বক্তা থাকার কারণে শ্রোতার মধ্যে একটা বিরক্তি ভাব চলে আসে, তবে না আসাটাই বেটার। ভক্তি রাখবেন, শ্রদ্ধা রাখবেন। মাহফিল সেটিং করার সময় কিছু কিছু বিষয় লক্ষ্য রাখবেন, যেমন আজকের মাহফিলটা যদিও আমার মনে হচ্ছে, যদিও আপনারা সংক্ষিপ্ত পরিসরে আয়োজন করেছেন, তেমন বক্তা অতিরিক্ত দাওয়াত দেন নাই, একজন বক্তা দিয়ে আপনারা সমাপ্ত করার একটা নিয়ত করেছেন। আসলে এটা একটা সুন্দর উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন, সাধুবাদ জানাচ্ছি। দীর্ঘক্ষণ আপনাদেরকে বসে থাকতে হবে না, বিরক্তিবোধ করতে হবে না। অল্প সময়ে আমার মতো একজন নাচিজ, নগণ্য, অনুপযুক্ত, বেএলম ব্যক্তিকে আপনারা আহ্বান করেছেন মোহাব্বত করে। আমি সাড়া দিয়েছি। আল্লাহ পাক আমাদের এই মোহাব্বতকে কবুল করুক, আমিন। আমাকে এখানে আসার পর একটা বিষয় দিয়েছেন আমার ভাইরা, আগে বলে না, তবে একটা নিয়ম হচ্ছে, আপনাদের যদি আগ্রহ থাকে কোনো বিষয়ে, আমরা একটা বিষয় আমাদের জানাটা শোনাটা বেশি জরুরি, এগুলো আপনারা বক্তাদেরকে আগেভাগে দিয়ে দিবেন। এটা একটা পরামর্শ দিচ্ছি আমার জন্য সময়। আমি তো আপনাদের এলাকারই, আপনাদের ভাই বন্ধু সবাই মিলে একসাথে, আমার জন্য না, যারা বড় বড় আলেম ওলামা আপনারা যাদেরকে দাওয়াত দেন, এই বিষয়টা আগেভাগে দিয়ে পাঠাই দিতে পারলে ভালো। কারণ এখন মিডিয়ার যুগ, দলিলহীন যদি মন করা কোনো কথাবার্তা বলা হয়, সেটা সবার সামনে প্রকাশ হয়ে যায়, না বলাটাই বেটার। তো সেজন্য একটা বিষয় আগে দিলে প্রস্তুতি নিয়ে আসতে পারে। এটা সবার জন্য প্রয়োজন, সবার জন্য প্রযোজ্য। তো যাক, আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র এই জায়গায় বসে আপনারা মাহফিলের আয়োজন করেছেন। ইনশাআল্লাহুল আজিজ, আমার একটা বিশ্বাস, আকীদা, আমি একবার বলেছিলাম মসজিদে, এই খানাকা শরীফের কথা যখন উঠলো, একবার একটা কথা বলেছিলাম, আমার মনে আছে, শরফুল মকান বিল মকিন। শরফুল মকান বিল মকিন অর্থাৎ সম্মানিত মানুষের কারণে জায়গাটা সম্মানিত হয়। যেমন এই স্থান, যে স্থানে বসেছি, এখানে আওলাদে রসুলের কদম শরীফ লেগেছে, ঠিক না বেঠিক? তা আমার একটা বিশ্বাস, আকীদা, ইনশাআল্লাহ ওই কদমের সদকায় আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন কিছু বলার, এটা আমার বিশ্বাস আছে। এবং আপনারা যারা ভক্তি নিয়ে এসেছেন, আমার আর একটা বিশ্বাস হচ্ছে, এই জায়গায় আপনারা ভক্তি নিয়ে বসেছেন, আশা করি কেউ খালি হাতে ফিরবেন না, খালি হাতে কেউ। তো সেটা আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো এমনও খালি হাতে ফিরবো না, যাওয়ার সময় একটা একটা তবরুকের প্যাকেট তো অবশ্যই দিবে, খালি হাতে ফেরার কোনো সুযোগ নাই। তবে আমার উদ্দেশ্য এটা নয়, দুনিয়া আখেরাতে আমরা এমন নিয়ামত এখান থেকে লাভ করব, যেগুলো দুনিয়াতে কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। এরকম নিয়ামত ভক্তির কারণে, মহাব্বতের কারণে আল্লাহ আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস আছে কি নাই? জোরে বলুন না, আছে কি নাই? এই বিশ্বাস নিয়ে বসার তৌফিক দান করুক, আমিন। কোরআনে পাকের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে সূরা মুমিনুন। সূরা মুমিনুনের কয়েকটা আয়াত প্রথম, তবে সব আয়াত এই আলোচনা করার, টাচ করার সুযোগ হবে না। কয়েকটা ছোট ছোট আয়াতে কারিমা আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম। মুমিনরা কি? সফল, বিজয় লাভ করেছে। মুমিনরা বিজয় লাভ করবে, মুমিনরা সফল হবে, পরীক্ষায় উত্তীর্ণ হবে, দুনিয়া এবং আখেরাত সব জায়গায় তারা দামি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আমার নয়, আল্লাহ নিজেই এরশাদ করতেছেন কোরআনে পাকের সূরা মুমিনুনের মধ্যে। কারা? কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে, নামাজ আদায় করার সময়, খাশিউন, তারা খুশু হুজু, নম্র ভদ্র, নম্রতার সহিত যদি নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম, মুমিন বান্দা সফল হওয়ার জন্য, মুমিন সফল হওয়ার জন্য অনেক মাধ্যম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমার নবীর মাধ্যমে। এই কোরআনে পাক পেয়েছি রাসূল পাকের ওসিলায়, ঠিক না বে ঠিক?
হ্যাঁ, আল্লাহ যখন কোরআনে পাক এটা নাজিল করার জন্য মনস্থ করলেন, দেওয়ার জন্য, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, আল্লাহ বলেন আমি এই কোরআনটা যদি পাহাড়ের উপর নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআন যদি আমি পাহাড়কে দিতাম তাহলে তোমরা আপনি দেখতেন এই পাহাড় আল্লাহর ভয়ে কাঁপতে 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 বিলীন হয়ে যেত। পাহাড় থাকতো না। এত বড় একটা দামি জিনিস আল্লাহ আমার নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ কোরআনে পাকের ঘোষণা। যদি পাহাড়কে দিত, পাহাড়ত্ব থাকতো না, বিলীন হয়ে যেত। এমন শক্তি পাওয়ার দিয়ে আল্লাহ নবীকে কোরআন শরীফ এটা দান করেছেন। সুবহানাল্লাহ। নবী পাকের উপর নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? এখানে অসংখ্য বিধিবিধান আমাদের জন্য রয়েছে, আমরা যেন সফল হতে পারি দুনিয়া এবং আখিরাতে। সেগুলো কোরআনে পাক থেকে বের করে করে আমাদেরকে মানতে হবে কিনা, আমল করতে হবে। কোরআনে পাক থেকে বের করতে হবে। তো আমরা কেমনে বের করব? আমরা তো বের করতে জানি না, আমাদের তো এলম নাই, জ্ঞান নাই। বলে হ্যাঁ, জ্ঞান এলম না থাকলেও আপনি যে নবীর উম্মত আপনাদেরকে বানিয়েছি, তোমাদেরকে যে নবীর উম্মত বানিয়েছি, ওই নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে সম্পূর্ণ কোরআনে পাক শিখার একটা ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ বলেন, যদি নামাজের মধ্যে খুশু হুদু নিয়ে মুমিন বান্দা নামাজ আদায় করে, তখন আল্লাহ বলেন ওই সমস্ত মুমিন বান্দা সফল কাম। তাহলে আমরা নামাজ সবাই পড়ি কিনা? আমার বিষয় কিন্তু নামাজ না, আমাকে বিষয় দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক সুন্দর একটা সমাজ গঠনের ভূমিকা কি, গুরুত্ব কি, প্রয়োজনীয়তা কি, অর্থাৎ আমার রাসূল কিভাবে একটা সুন্দর কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ গঠন করার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার রাসূলের জীবনী থেকে আমরা কিভাবে পেয়েছি, এটা এই বিষয়ে আলোচনা করার জন্য বলেছেন আমাকে। এরপর নামাজ আমরা সবাই পড়ি, এক একজনের নামাজ এক এক রকম, ঠিক না? যে আপনারা দেখবেন যখন নামাজে দাঁড়াইলাম সবাই একসাথে, বিষয়টা গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন। সবাই একসাথে দাঁড়াইলাম, কোনো ব্যক্তি নামাজের মধ্যে হঠাৎ উপরের দিকে দেখে, কেউ সামনে দেখে, কেউ এদিক ওদিক চোখটাকে ঘোরায়, আবার কেউ একটু নড়াচড়া করে, কেউ ফাগুলো সুন্দরভাবে রাখে, মাঝখানে 4 আঙ্গুল ফাঁক রেখে এইভাবে রাখে, আর কেউ দ্বারা একেবারে এইভাবে একজনে 3-4 জনের জায়গা দখল করে, আছে না নাই কি? আর কেউ আমরা দাঁড়াই নামাজ এইভাবে নিয়ত বাঁধি, যেগুলো আমরা আমাদের পূর্বপুরুষ থেকে একেবারে শুরু থেকে দেখে আসতেছি এভাবে। আবার কেউ দেখা যায় হুট করে হাত এখানে উঠে যায়, আছে না নাই? জি, এগুলো এক একটা ব্যাধি, এক একটা রোগ, এক একটা রোগ। এই রোগের ওষুধ আমার কামলি ওয়ালা নবীর আদর্শ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সকল রোগের ওষুধ আমার নবীর দরবারে পাওয়া যায়, সেটা জাহিরি হোক বাতিনি হোক, জাহিরি হোক বাতিনি হোক, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, জটিল কঠিন যে ধরনের রোগ হোক না কেন, সব রোগের ওষুধ, সব সমস্যার সমাধান আমার নবীর কদমে পাকে রয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা, আমার ভাইয়েরা, একটা কল্পনা করেছেন, আমাদের পরিবারটা আমরা সুন্দরভাবে গঠন করব, আমাদের সমাজটা আমরা সুন্দরভাবে গঠন করব। আমি একজন যুবক হিসেবে আমার জীবনটাকে আমি সুন্দরভাবে গঠন করব। এই গঠন করার জন্য দুনিয়ার আর কোথাও যাব না, আমার নবীর কদমে চলে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ ধারণ করব। আমার নবীর আদর্শের মধ্যে, জীবনের মধ্যে এরকম কোনো পয়েন্ট রাস্তা আছে কিনা যে রাস্তা দিয়ে আমরা চললে আমাদের জীবনটা, পরিবারটা, সমাজটা সুন্দর হবে, এই রাস্তাটা খুঁজে নেওয়ার জন্য মূলত আমার ভাইদের এই আগ্রহ, উদ্দেশ্য, ইচ্ছা, ঠিক কিনা? আল্লাহ সেই ইচ্ছা পূরণ করুক, আমিন বলুন। আর একটু জোরে বলুন আমিন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং ওই সমস্ত মুমিন সফলকাম, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা ছাড়ে, অনর্থক কথাবার্তা বাদ দেয়, অনর্থক কথা, ফাহেসা কথা, অনর্থক গল্পের মধ্যে সময় নষ্ট না করে যারা ওখান থেকে ফিরে আসে, ওখান থেকে ফিরে এসে যখন আল্লাহ এবং নবীর সম্মান আলোচনা হয় ওখানে বসে যায়,
নামাজের মধ্যে প্রবেশ করে, মসজিদে প্রবেশ করে, আমার আল্লাহ বলেন ওই সমস্ত মুমিন সফল। ওই সমস্ত মুমিন কি সফল? আরো আছে, আরো অনেক লম্বা। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং যারা নিয়ম মাফিক যাকাত আদায় করে, ওই সমস্ত মুমিন সফল। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওই সমস্ত মুমিন সফল কাম। উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে সফল হওয়ার জন্য অনেক পন্থা আমার নবী আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে কয়েকটা আমি বললাম। এই আয়াতের আলোকে ইনশাআল্লাহ সামনে যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ আরেকটা আয়াতে পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানব সম্প্রদায়, হে মানব সমাজ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা, আমি তোমাদেরকে নারী পুরুষ থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মিন যাকারিন আও উনসা, একজন পুরুষ একজন নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন নারী পুরুষের মাধ্যমে, আমাদের মা বাবার মাধ্যমে, ঠিক কিনা? মা বাবার মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন কেন? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি সৃষ্টি করে তোমাদেরকে দলে দলে গোত্রে গোত্রে বিভক্ত করেছি। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এক নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি, সৃষ্টি করে তোমাদেরকে দলে দলে গোত্রে গোত্রে আলাদা আলাদা বিভক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন, এখানে একদল, রাঙ্গুনি একদল, হাটহাজারী একদল, ফটিকছড়ি একদল, আবার সব দল সব মানুষ একরকম নয়। একরকম নেই, সব একরকম না। এক একজনের এক এক গুণ, এক একজনের এক এক রং, এক একজনের এক এক আকৃতি, এক একজনের এক এক অভ্যাস, এক একজনের এক এক স্বভাব, আছে না নাই? এক একজনের এক এক সাইজ, আছে না নাই? সব একরকম নয়। তো আল্লাহ আপনি মানুষকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে আলাদা আলাদা গোত্রে গোত্রে কবিলায় কবিলায় বিভক্ত করেছেন। কেন? আল্লাহ বলেন, লিতাআরাফু, তোমরা যেন একে অপরের সাথে পরিচিতি লাভ করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন, দলে দলে গোত্রে গোত্রে বিভক্ত করে এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে লিখেছেন। এখন আমাদের কাজ হচ্ছে, আল্লাহ বলেন লিতাআরাফু, তোমরা এখন একে অপরের সাথে পরিচয় হও। কি হও? পরিচয় হও। যেমন আপনি মক্কা শরীফ গেলেন, যখন আপনি আল্লাহর ঘর হানায়ে কাবা তাওয়াফ করার জন্য নেমে পড়লেন, তাওয়াফ করতেছেন, তখন আপনি বাংলাদেশ থেকে গেলেন, আফ্রিকা থেকে আসলো, পাকিস্তান থেকে আসলো, ভারত থেকে আসলো, তারা তো এক একজন এক এক দলের এক এক এলাকার, কিন্তু ওখানে গিয়ে যখন সবাই একই আল্লাহর ঘরে ইবাদতে মগ্ন হয়ে গেলাম, তখন আমাদের সাথে একটা পরিচিতি ঘটে গেল, আমাদের মধ্যে একটা পরিচিতি লাভ হয়ে গেল। আল্লাহ বলেন, আমি আলাদা আলাদা করেছি, এবার তোমরা যেন একে অপরকে চিনতে পারো, একে অপরের সাথে পরিচিতি লাভ করতে পারো। ইন আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, এবং আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী, সবচেয়ে দামি, আল্লাহর দরবারে সবচেয়ে গ্রহণযোগ্য, কবুল হবে ওই মানুষ যার তোমাদের মধ্যে সবচেয়ে তাকওয়াবান, যার তাকওয়া বেশি, যার তাকওয়া মজবুত, যার কাছে তাকওয়া আছে, মুত্তাকি, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। জোরে সুরে বলুন সুবহান। যেমন আল্লাহ আমাদেরকে গোত্রে গোত্রে বিভক্ত করলেন, এলাকায় এলাকায় বিভক্ত করলেন, দলে দলে বিভক্ত করলেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে নিলেন। এখন আমরা পরিচিতি লাভ করলাম। পরিচিতি লাভ করার মধ্যে কেউ কেউ দেখা যায় একজন আরেকজনের খুব ঘনিষ্ঠ হয়ে যায়। যেমন আমাদের সাথে পরিচয় ঘটলো হযরতে গাউসে পাকের সাথে আমাদের পরিচয় হলো, যদিও বা দেখি নাই, কিন্তু আল্লাহ বলেছেন তোমরা এক অপরের সাথে পরিচিতি লাভ করো। আমরা গাউসে পাকের জীবনী অনুসরণ করলাম, সেখান থেকে আমরা তার প্রতি একটা গভীর মহব্বত সৃষ্টি হয়ে গেল। আমাদের সাথে গাউসে পাকের একটা রূহানি সম্পর্ক। আমরা সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদের মধ্যে গাউসে পাককে ভালোবাসি কিনা? খাজা গরিবে নওয়াজকে ভালোবাসি কিনা? খাজা আব্দুর রহমান চৌরবি
ভালোবাসি কিনা? হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি কিনা? গাউসুল আজম মাইজভান্ডারীকে ভালোবাসি কিনা? কেন কেন আমরা তাদেরকে এত ভালোবাসি কেন? আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যার তাকওয়া আছে। আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মানুষ ওই ব্যক্তি যে তোমাদের মাঝে তাকওয়াবান। আমাদের মাঝে যিনি তাকওয়াবান ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানী, আল্লাহর কাছে বেশি কি সম্মানী। তাহলে দেখুন এখন আরেকটা বিষয়, আমাদের মধ্যে যে সমস্ত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, কেউ উঁচু বংশের, কেউ নিচু বংশের, কারো গায়ের রং ফর্সা, কারো গায়ের রং কালো, কিন্তু এগুলো এই যে উল্টা পাল্টা উঁচু নিচু ভেদাভেদ, এগুলো এই মীমাংসা মিটমাট করার জন্য দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন সরকার মদিনা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর নবী আমাদেরকে ওই শিক্ষাটা দিচ্ছেন, বান্দা তোমাদের মধ্যে কেউ কালো, কেউ সুন্দর, কেউ লম্বা, কেউ কাঠো, কেউ উঁচু বংশের, কেউ নিচু বংশের। এটা তোমরা এ ধরনের বিভেদ সৃষ্টি করিও না, তোমরা এ ধরনের পার্থক্য করিও না। কেন কেন? কারণ আল্লাহ এমন একটা দিন আমাদেরকে দান করেছেন, আল ইসলাম, ইসলাম এমন একটা ধর্ম যার মধ্যে রয়েছে মুসাওয়াত। মুসাওয়াত মানে সমতা। মুসাওয়াত মানে কি? সমতা। আপনি যখন নামাজের জন্য কাতারে দাঁড়িয়ে গেলেন, আমি বাদশাহ, আমার পাশে ফকির দাঁড়িয়ে আছে, তাহলে এখানে নামাজের কাতারের মধ্যে এটা বিভেদ করা যাবে না, পৃথক করা যাবে না। কিরে ফকির, তুমি আমার পাশে কেন? তুমি শেষে যাও, একেবারে পিছনের কাতারে যাও, এটা বলার সুযোগ নাই। আল্লাহর নবী আমাদেরকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মা আমেনা খাতুনে জান্নাতের ঘরে তশরিফ এনে দুনিয়ার জমিনে শিক্ষা দিয়েছেন, এলান করেছেন, হে আমার উম্মতেরা, তোমরা ভেদাভেদ সৃষ্টি করিও না, তোমরা আমি নবীর উম্মত হিসেবে কুনু ইখওয়ানান, তোমরা ভাই ভাই হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। ভেদাভেদ করার কোনো সুযোগ আমার নবী আসার আগে ছিল। রসুল পাক যখন তশরিফ এনেছেন তখন আইয়ামে জাহেলিয়ার অন্ধকার দূর হয়ে গেল, চতুর্দিকে নূরে জগমগ জগমগ করতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। চমকে তুঝসে পাতে हैं सबे पाने वाले, चमके तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुन सलाम या हबीबल्लाह। प्यारा हाजरीन, খেয়াল করুন কি সুন্দর আদর্শ আমাদেরকে আমার নবী দিচ্ছেন। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে যখন একটু বেড়ে উঠতেছেন, একটু বড় হচ্ছেন, একটু পরিবার বুঝতেছেন, সমাজ বুঝতেছেন, একে অপরের সাথে মেলামেশা করার মতো একটা যোগ্যতা যখন সৃষ্টি হলো, দেখা যায় সকল যুবকেরা, সকল ভাইয়েরা খেলাধুলায় মগ্ন। কিন্তু আমার নবী তাদের সাথে ওই দুনিয়াবি খেলায় মগ্ন না থেকে তিনি আলাদা একটা নির্জনে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, আল্লাহ কি সুন্দর একটা পরিবেশ, কি সুন্দর একটা সমাজ ব্যবস্থা। আল্লাহ এখানে দেখতেছি অনেক আমার বয়সী যুবকেরা, ছেলেরা খেলাধুলায় মগ্ন আছে, দুনিয়ায় তারা জীবনটা ব্যয় করতেছে দুনিয়াবি কাজে। আল্লাহ আমি চাচ্ছি তাদেরকে নিয়ে যেন তোমার পরিচয় পাওয়া যায়, আল্লাহ তাদেরকে যেন তোমাকে পরিচয় করাই দিতে পারি। আল্লাহ ওই বান্দাদেরকে যেন তোমার দরবারে কবুল করো। আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দাও। জোরে সুরে বলুন সুবহান। সাল্লি আলা রাসূলিনা মুহাম্মাদিন সাল্লি আলা सल्ले आला। वो जो न ते तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो
जहान की जान है तो जहान है सल्ले अला मोहम्मद। জি ওনারা বাচ্চা এনারা একটু কন্ট্রোল করেন না, ফাইলি তারা বয় দিয়ন, যার গুজাতে যাইলি গুজ যাইতে বললে দিয়ন, আর যদি না যাইতে পারে তারা বয় দিয়ন, যে দৌড়া দৌড়ি চিল্লে চিল্লি করে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। খেয়াল করুন, খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আমার নবী যখন একটু বড় হয়ে উঠতেছেন, রসুলের পাকের সমবয়সী যারা তারা মাঠে ময়দানে খেলাধুলায় মগ্ন, কিন্তু আমার নবী আল্লাহর দরবারে একটা কামনা করতেছেন, হে বারে এলাহি, এই সমস্ত যুবকেরা যারা বেড়ে উঠতেছে তাদেরকে যদি তোমার পরিচয়টা আমি দিতে পারি, আল্লাহ তাদেরকে যেন আমি একটা সঠিক পথের দিশা দিতে পারি, তখন আল্লাহর পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ব্যবস্থা করে দিলেন। ওগো প্রিয় মাহবুব, আপনি আপনার সমাজের এলাকার যে সমস্ত ছোট ছোট বাচ্চারা বড় হয়ে উঠতেছে তাদেরকে একতাবদ্ধভাবে রাখার জন্য একটা ব্যবস্থা করুন। এ ধরনের ইলহাম ওহী যখন আল্লাহ পাক জাল্লা শানুহু আমার নবীর মর্জি মোতাবেক আল্লাহ পাক ইরশাদ করেছেন, রাসূল পাককে এমন একটা ব্যবস্থা করে দিচ্ছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের ওই সমস্ত যুবকদেরকে নিয়ে সর্বপ্রথম একটা সংগঠন করলেন। কি করলেন? সংগঠন করলেন। ওই সংগঠনের নাম হিলফুল ফুজুল। কি নাম? হিলফুল ফুজুল। আপনাদের আমাদের বিভিন্ন সংগঠন আছে না নাই? সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সংগঠন আছে। যে নিজের পরিবার এটাও একটা সংগঠন, নিজের পরিবার এটাও একটা কি সংগঠন। সংগঠনের সূচনা আমাদের পরিবার থেকে। সেজন্য বুঝতে হবে যে এলাকায় সুন্দর গোছালো কোনো সংগঠন নাই, ওই এলাকার যুবক ভাইদের জীবনটা অগোছালো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যুবক ভাইদের জীবন গোছালো হওয়ার জন্য, সুশৃঙ্খল হওয়ার জন্য প্রত্যেক এলাকায় সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন থাকাটা অপরিহার্য। সুবহানাল্লাহ বলুন। এটা বর্তমান সময়ের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। যখন আপনি বিশৃঙ্খলা, আপনি যখন অগোছালো থাকবেন, তখন আপনাকে টেনে টেনে নিয়ে যাবে, বাতিলরা নিয়ে যাবে কনফার্ম। যেমন আপনি যদি যেমন দেখেন গরুর ফাল, ছাগলের ফাল, ভেড়ার ফাল, মহিষের ফাল, যদি ওই ঝাঁক থেকে একটা ছুটে যায়, সেটা বাঘের পেটে চলে যায়। আপনারা তো দুনিয়াবী সিস্টেম জানেন, ডিসকভারিতে অনেক সময় দেখা যায়, ডিসকভারিতে ওই যে এই মহিষ গরু অনেক সময় ঝাঁকে ঝাঁকে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, যখন একটা আলাদা হয়ে যায় তখন ওটাকে বাঘে খেয়ে ফেলে, সিংহ খেয়ে ফেলে, অথবা যদি নদী পার হওয়ার সময় পানিতে একটা থেকে যায় তাকে কুমিরে খেয়ে ফেলে। আছে না এরকম? আপনারা দেখেন না ডিসকভারিতে অনেক সময় দেখা যায়। ঠিক সেম, আপনি যখন সংগঠন বহির্ভূত থাকবেন, সংগঠনের বাইরে থাকবেন, আপনি যদি অসংগঠিত হন, তাহলে আপনি যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন। বিপদে পড়ার সম্ভাবনা বেশি। বাতিল ফেরকা চতুর্দিকে উৎপেতে আছে, উৎপেতে আছে। হাত বাড়িয়ে দিয়েছে তারা যে একজন উশৃঙ্খল ফারেই থাকে, কলা কৌশলে চলে বলে বুঝিয়ে সুঝিয়ে তাদের দলে নিয়ে যায়। ঠিক নেবে? ঠিক। তো আমাদের জন্য বড় একটা হেসান করেছেন হুজুর কেবলা আলম গাউসিয়া কমিটি বাংলাদেশ দিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন উলামায়ে কেরামের জবানে, বলে এখানে তো আঞ্জুমান আছে, মাদ্রাসা আছে, গাউসিয়া কমিটি কি জন্য? তখন হুজুর কেবলা বলেছিলেন, বলে গাউসিয়া কমিটি কি জন্য দিচ্ছি এটা সময় হলে বুঝবে। সুবহানাল্লাহ। ঠিক তো আমরা প্র্যাকটিক্যাল প্রমাণ পেয়েছি করোনাকালীন। করোনাকালীন আপনারা প্রমাণ পেয়েছেন প্র্যাকটিক্যালি। মা বাবা যখন মারা যায় তখন সন্তান রেখে, মা বাবাকে রেখে সন্তান পালিয়ে যায়, কিন্তু ওই সময় গোসল দেওয়ার জন্য, কাফন পরার জন্য সামনে এগিয়ে এসেছে আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা। জোরে বলেন সুবহানাল্লাহ। গাউসিয়া কমিটি জিন্দাবাদ, গাউসিয়া কমিটি, আর জোরে জোরে গাউসিয়া কমিটি জিন্দাবাদ, গাউসিয়া। ওরে কায়েম করতে সারা বিশ্বে, কায়েম করতে সারা বিশ্বে
আহলে সুন্নাত ওয়াল জামাত গাউসিয়া কমিটি, বাত গাউসিয়া কমিটি জিন্দাবাদ। সালাতুন ইয়া তাহলে আমার নবী কি গঠন করলেন? সংগঠন। সংগঠন, সংগঠনের নাম হিলফুল ফুজুল। আচ্ছা বলুন, দুনিয়াতে আমরা যারা সংগঠন করি ওই সংগঠনের কিছু শর্তাবলী আছে কি নাই? যেমন ওই সংগঠনের কার্যক্রম কিরকম হবে এই ধরনের কিছু শর্তাবলী আছে। তো হিলফুল ফুজুল সংগঠনের শর্ত কি? একাধিক শর্ত ছিল, সেখানে কয়েকটা এরকম। আমার নবী বলেন, আমরা এই সংগঠনের মাধ্যমে এলাকার মধ্যে যদি কেউ অভাবে থাকে আমরা তার হাজত পূরণ করার জন্য চেষ্টা করব। কেউ যদি এলাকার মধ্যে কষ্টে থাকে আমরা তার কষ্ট লাঘব করার জন্য চেষ্টা করব। উপযুক্ত যদি মেয়ে বিয়ে দিতে না পারে আমরা বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। অথবা আমরা যদি একটা রাস্তা ভাঙ্গা থাকে, মানুষজন চলাফেরা করতে কষ্ট হয়, ওই রাস্তাটা মেরামত করে দিব। এক কথায় আমাদের সমাজে যদি কোনো দিক দিয়ে উশৃঙ্খল থাকে সেটা আমরা শৃঙ্খলের মধ্যে আবদ্ধ করে ফেলবো। সেজন্য এই সংগঠন, জুড়ে বলুন সুবহান। আমার নবী সংগঠন গঠন করলেন। এরপরে যুবকদেরকে আমার নবীর সাথে যারা সমবয়সী ছিল তাদেরকে একজন 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 বোঝাচ্ছেন। যখন দেখা যায় রাসূলের পাকের সাথে কয়েকজন হয়ে গেল, যারা একটু দূরে আছে তারা কাছে আসতে লাগলো, যারা দূরে আছে তারা কাছে আসতে লাগলো। এভাবে আস্তে 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 গোটা এলাকাটা ওই সংগঠনের আওতায় চলে আসলো। সুবহানাল্লাহ।